আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এখানে প্রায় ১০০ জন মানুষের জন্য কেক বেস রেডি করা হয়েছে। আগের দিন রাত্রেই আমি সব কিছু বেক করে রেখেছি। সকালবেলা এখন কোটিং করার পালা। তো আমি সব কেক লেয়ারিং করে নিচ্ছি এবং তারপরে ক্রিম দিয়ে ফ্রিজে কোটিং করে রেখে দিব। তো এরকম টায়ার কেকের জন্য, যেহেতু এটা ওয়েডিং কেক, প্রায় ১০০ জন মানুষের ৩টা টায়ার থাকবে। তো এই সমস্ত টায়ার কেকের সবথেকে ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে এগুলো অনেক সময় নিয়ে ফ্রিজে রাখতে হবে কোটিং করে, বা মেন কোট করার পরেও অনেকক্ষণ ফ্রিজে রাখতে হয় যেন একদম ভালো মতো জমে যায়। যেহেতু এটা ক্রিম কেক, বাটার ক্রিম না, তো সেই ক্ষেত্রে এটা অনেক সময় লাগবে ভালো মতো জমতে। ক্রিম কোট করার পরই যদি আমি এটা লেয়ারিং করি বা টায়ারিং করি, তাহলে এটা নষ্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়। তো আমি প্রায় ৭-৮ ঘন্টার উপরে এটা জমার জন্য রেখে দিয়েছিলাম ফ্রিজে। আর একটা সবথেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে বোর্ড রেডি করা। বোর্ড অবশ্যই অনেক মজবুত বোর্ড নিতে হবে এবং ভালো মতো পাইপিং করতে হবে যেন কেকগুলো নড়াচড়া না করে। আমার করা এটা সবথেকে বড় কেক, প্রায় ১০০ জনের কেক এটা। এর আগে আমি ৬০-৭০ জনের কেক করেছি। তো আমার অনেক নার্ভাস লাগছিল যে আমি ঠিকমতো করতে পারবো কিনা, বাট প্রিভিয়াস ৬০-৭০ জনের যে একটা অভিজ্ঞতা ছিল, ওগুলোতে কী ভুল করেছিলাম বা কিভাবে কি করলে ভালো হয়, তখন একটা যে আইডিয়া হয়েছিল ওইটা এখানে কাজে লাগিয়েছি। তো আলহামদুলিল্লাহ অনেক সফলতা পেয়েছি আমি এই কেকটাতে। কোনোই সমস্যা হয়নি। এই কেকটা শেষ পর্যন্ত খুবই সুন্দরভাবে ছিল। সব কিছু অনেক, মানে যেই রকম আমি চিন্তা করেছিলাম সেই রকমভাবেই ছিল। তো আমি অনেক হ্যাপি যে আমি যে সমস্ত টেকনিক ফলো করেছি বা আমার যে অভিজ্ঞতাগুলো ছিল কাজে লাগিয়েছি, সবগুলোই ঠিক ছিল। তো আমি যেটা এখন মনে হয় যে ২০০ জন মানুষেরও কেক আমি বানিয়ে ফেলতে পারবো, কোনো সমস্যা হবে না। এই তো আমি সব কিছু ঠিকমতো কোটিং করে নিচ্ছি এবং সেদিন রাত্রেই আমি আমার হাজব্যান্ডের সাহায্যে, কারণ প্রত্যেকটা টায়ার অনেক ভারী ছিল, তো আমার হাজব্যান্ডের সাহায্যে আমি টায়ারিং করে নিয়েছি। আর তারপরের দিনে সকালবেলাতে আমি ফুলগুলো বসিয়ে নিচ্ছি। তো ফুলগুলো ক্লায়েন্ট যেভাবে বলেছিল যে অনেক কম ফুল দিতে হবে, ছোট ছোট ফুল দিতে হবে কলি টাইপ, তো আমি ওইভাবেই দিয়ে নিচ্ছিলাম। তো নিচের টায়ারটা মনে হলো আমার কাছে ভালো হয়নি, তো আমি আবার ওটা ঠিক করেছি। এবং আমি এই যে এখন এটার ভিতরে অনেকগুলো পার্ল ছিল, সুগার পার্ল, তো এগুলো দিতেই আমার অনেক সময় লেগে গেছে। ঠিক মতো দেওয়াটা অনেক ইম্পর্টেন্ট ছিল যেন দেখতে সুন্দর লাগে। অনেক থাকলেও প্রত্যেকটা জিনিসেরই একটা সৌন্দর্য আছে। অনেক দিলেই যে অনেক সুন্দর লাগে তাও না। দেওয়া যদি সুন্দর হয় তাহলে কেক দেখতে এমনি অনেক সুন্দর লাগে। তো এই যে আমার কেকের ফাইনাল লুক।